তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। আমি 3,40,00,000 টাকার মতো বিশেষ বরাদ্দ দিয়েছিলাম। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যা, সকল হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ঐতিহাসিক নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের 11টি রাজনৈতিক দল এক ঐতিহাসিক ঐক্য গড়েছে। আমাদের এই ঐক্যের পক্ষ থেকে টাঙ্গাইল 3 আসনে আপনাদের জন্য প্রার্থী হিসেবে আপনাদেরই সন্তান সাইফুল্লাহ হায়দারকে মনোনীত করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করি, ঠিক সেই সময় থেকে সব সময় সাইফুল্লাহ হায়দার ভাইকে আমাদের পাশে পেয়েছি। আপনারা জানেন, তখন আমরা সংখ্যায় খুব বেশি ছিলাম না। 15-20 জন থেকে শুরু করে সেই মিছিল দীর্ঘ হতে হতে গণভবন পর্যন্ত কোটি কোটি মানুষের মিছিল গিয়ে পৌঁছেছিল 2024 সালের গণ অভ্যুত্থানে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন দায়িত্বে ছিলাম, তিনি বারবার আপনাদের বিভিন্ন সমস্যার কথা নিয়ে, বিভিন্ন সমাধানের প্রস্তাব নিয়ে আমাদের কাছে ছুটে গেছেন, অন্যান্য উপদেষ্টাদের কাছে বিভিন্ন সরকারি দপ্তরে ছুটে গেছেন। তার আবেদনের প্রেক্ষিতে, আপনাদের আবেদনের প্রেক্ষিতে ঘাটাইলে স্থানীয় সরকার বিভাগ থেকে আমি 3,40,00,000 টাকার মতো বিশেষ বরাদ্দ দিয়েছিলাম। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের ইশতেহার প্রকাশ করেছি। আমরা সেখানে বলেছি, জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের আমলে যত গুম খুন হত্যা করা হয়েছে এবং সর্বশেষ আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যা, সকল হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। মন্ত্রী, এমপি সহ সকল জনপ্রতিনিধি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের প্রতি বছর তাদের আয় এবং সম্পদের হিসাব দাও নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে উন্মুক্ত করা হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নাগরিক সেবা বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সকল নাগরিক সেবা একটি জায়গা থেকে আপনাদেরকে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। অথচ আমরা দেখি একটি দল তাদের প্রচারণায় আবারও সেই নানা ধরনের কার্ড, নানা ধরনের সেবা আলাদা আলাদাভাবে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত এবং আপনাদের সেবা নেওয়ার ক্ষেত্রে আরও কষ্টকর পরিস্থিতি তৈরি করার কথা বলছে। আমরা বলেছি, একটি মাত্র স্মার্ট কার্ড এবং একটি মাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে সকল নাগরিককে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখছি, কোন কোন বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছে। আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে 1/11 সময় তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। অথচ ওনারা এই সব কিছু ভুলে গেছেন। ওনারা ক্ষমতার লোভে এত অন্ধ হয়ে গিয়েছেন যে সেই আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন।